তুই কার কথা বলছিস? আমাদের ইউনিভার্সিটির কেউ? আমি কি চিনি তাকে? হ্যালো, জি আমি খাদ্য অধিদপ্তর থেকে বলছিলাম। আমার বুকের ভেতরটা অচেনা এক ঢিপ ঢিপ খেলে গেল। জুই, আমি মনে হয় মরে যাচ্ছি। আমাকে একটু তুমি এত সুন্দর কেন? একটা মানুষ এতটা গভীর প্রেমে কিভাবে পড়ে, আমার মনের মাঝে প্রশ্ন জেগেছিল। আমার মা একদম আমার মতো না। সরি, মানে আমি একদম আমার মতো না। আমি তীব্র অবিশ্বাস নিয়ে তার দিকে চেয়ে রইলাম। তোমার মার স্মৃতিতে সিঁদুর, তুমি শোনো তো? লেট মি এক্সপ্লেইন। আমি এটাই তোমাকে বলছি। আমি তোমাকে ভালোবাসতাম রাখো, কিন্তু তুমি এটা আমার সাথে কি করলা? তুমি জানতা না আমার ধর্ম কি? জানতাম। জানতা? তাহলে কখনো বলার প্রয়োজন মনে করো না আমাকে সেটা? এই কথাটা যে তোমাকে বলা হয়নি এটা মাথায় ছিল। আমি তোমাকে অনেক ভালোবাসতাম রাখো। আমি কোনোদিনও চাই নাই আমাদের সম্পর্কের মাঝখানে কোনো ধরনের কোনো মিথ্যা কথা থাকুক। বুঝতেছো না কেন? তুমি বুঝতেছো না কেন? জীবন কি সিনেমা? জীবন তো সিনেমা না। এটা আমার ফ্যামিলি মানবে না, এটা আমার ধর্ম মানে না। সব করবো তোমার জন্য, একবার বলো। আমার জন্য নিজে ধর্ম ছেড়ে দিতে পারবা? যাও তো। পারবা না। আমার পরিবারে আমি একমাত্র ছেলে। আমি যদি এরকম কিছু করি, বাবা মা বাঁচবে। ক্ষমা করে দেবে। তোমাকে আমি একবারে ক্ষমা করে দিলাম। আমার একটা রিকোয়েস্ট রাখবা প্লিজ? আমার সাথে কোনোদিন যোগাযোগ করবো না প্লিজ। আমার সাথে কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করবো না। তুই আমাকে যে পরিমাণ কষ্ট দিস। কি ভার্সিটি যাবি না? ভার্সিটি যেতে একদম ইচ্ছে হচ্ছে না। আমার একটু হেল্প করতে পারবি? হ্যাঁ বল। আমার জন্য আজকে একটা সিম কার্ড কিনে আনতে পারবি? সিম কার্ড? ঠিক আছে, আজকে নিস। হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসার সময় নিয়ে আসবো। আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসো না প্লিজ। আমি ইগনোরেন্স দিতে পারতেছি না। জীবনে বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আমার জন্য তো বেঁচে থাকা অনেক জরুরি জুই। বাড়ি থেকে তো অনেক প্রেশার বিয়ের জন্য, আমার বাড়ি থেকেও তোমার বাড়ি থেকেও। এবার একটু রাজি হয়ে যাও না প্লিজ। এক সাইড দেখলে তো হবে না রাতুল। আমার পরিবার কোনোদিন রাজি হবে না। আর এখানে তো আমার কোনো দোষ নাই। তুমি আমার কাছ থেকে একটা জিনিস হাইড করছো, করার কারণে আজকে আমরা এখানে দাঁড়াবো। তুমি আমার সাথে এটা হাইড না করলে হয়তো আমাদের একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তো থাকতে পারতো না? তোমাকে একটা কথা বলি, তুমি তোমার বাবা আমার পছন্দে বিয়ে করে ফেলো, আমি তোমাকে আটকাবো না, আমি তোমাকে কিচ্ছু বলবো না। আমি জাস্ট কোনোদিন বলবো না যে তুমি আমাকে রেখে খালি চলতে বিয়ে করলা কেন। আমি ভাবছি না, প্রেমের ভাষা নিতে পারছি না। জীবনের কাছে আমার চাওয়া পাওয়া খুব ছোট। আমি বাঁচতে চাই। দিন দিন সবাই ভুলে যাচ্ছে। বিয়ে করে ফেলো না তো। আমার আসলে তোমাকে কি বলা উচিত আমি জানি না। আমার সাথে যোগাযোগ বন্ধ করে দাও। রাতুল ভাই ফোন দিছে। হ্যালো, কনগ্রাচুলেশনস রাতুল। তোমাকে আসলে জানানো হয়নি, আমার ফ্যামিলি থেকেও একজনকে দেখেছে। আমি ছেলেকে এখনো দেখি নাই, কিন্তু আমি বিয়েতে হ্যাঁ বলে দিয়েছি। চলো আমরা একটা কাজ করি, আমরা একই দিন বিয়ে করব, একই দিন হলুদ করব, একই দিন আরেকজনের হয়ে যাব। রাতুল আমাকে জানালো তার বিয়ের তারিখ গায়ে হলুদের তারিখ। আমি সেই ডেটে নিজের বিয়ের তারিখ ফেলবো বলে তাকে জানালাম। তোমাকে হলুদ পরির মতো লাগছে জুই। ওড়নাটা তুমি চিনতে পারছো জুই?
2-3 বছর আগে তোমার এই ওড়নাটা কত জেদ করে আমার কাছে রেখেছিলাম। ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে যখন স্যার জিজ্ঞেস করেছিলেন, রাতুল তোমার ইচ্ছা কি, আমি বলেছিলাম স্যার আমার অনেক বছর বাঁচার ইচ্ছা। জুই, আমি তোমাকে কেন পেলাম না? তোমাকে বউ বলার স্বাদ আমার কেন পূরণ হলো না? হ্যালো, এই কি হয়েছে ওর? আসলে আপু, আজ সকালে আমার বন্ধু সুসাইড অ্যাটেম্প করছিল। হাত পায়ের রগ সব কেটে ফেলছে। ডাক্তাররা আসলে অনেক চেষ্টা করলো, কিন্তু বেঁচে নেই আমার বন্ধুটা। একটু আগে সে মারা গেছে। दिल में